हाँ मुनि किसको हाँ हाँ चेल का मिक्यों दा ना गोटा हड़ हाँ अच्छा जाए बाग उना को दो बांग ये यो चिकाया मते ईश्वर टे उन जिमया उना दो तो ईश्वर गे नेल ताबना और उनी गे आबो दे बंचा बना उनी छड़ा अंतु आबो दो कोय बनु को ताबना आबो को बंचा बना मेनते आदो नारी ईश्वर चितान गे पतियो तेन गे ताबना कोय जमरा तेन गे ताबना भोगी ते मालिक को भोगी मुझ बिन को भोगी ठीक हां 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 ना भोगी nya दा बड़ी हां ठीक 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 आबेन हम काय कोय जमरा तेन बेन हां कोय जमा और आबेन ᱧᱩᱛᱩᱢ तेन तो अच्छा मैडम हां कुलिया हां नुई है कोई जमा जमा आमे कोय आबम अनुका कते मौज बेन तेन भोगी तो मौज बेन को आदो ना गुनन खगी दो ना गुनन खगी ते हेप किदिया माने भोगते ते ना भोटर बांग तो हुइलेन खगी ते का गुनन ते ताइनन ते कते रुगुन रुगुन मीर कम भो असनिया भोगी मौज गे बनी को त कहा बन जमा का गुनन चिंता ते तेन बड़ी चबाय उन खगी ते नय का रसम रसम दिसो भो असनिया ठीक है ये चनो है मैडम टे चिन खुल था का जहां का समस्या तो हम क्यों दा हां जहां का बंतु नाम के दम मज दो समस्या जहां का तो भई क्यों दा आने तो कमी रे हां कोड़ा कोड़ाटा ची कम में मजगी हां कोड़ाटा मजगी में ने ये लेटली कटी कोड़ा है उनी कमी से चला कमी ठीक चला हां ठीक है गया आपे लगिते आपे गारो जे लगिते और आपे तीन हर पे सामान को लगिते नुआ मैडम इन कुल का दिया जना पे कोया पे मोज पे तेन परिवार है निजन भोपुरी रु बना ने लगिते आपे गारो जे लगिते आदो ओना ज्ञान मैडम आपे लगिते ना छुमिन कुल दिन तो उनी आपे लगिते जाबे कोय जन मोज पे तेन सुस्त पे तेन आपे हो ईश्वर प्रार्थना पे जन ईश्वर मोज पे माही ঠিক আছে क्या তাহলে হ্যাঁ নয় করতে আচ্ছা হ্যাঁ এই বয়সে আপনি এখনো রান্না বান্না সব সমস্ত কিছু করতে হচ্ছে হ্যাঁ আপনার নাম কি করুণা 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 মণ্ডল গায়েন 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 আচ্ছা আচ্ছা এখনো এই বয়সে গায়েন অনেক কুটি খেতে নিচে আনা ওরা এসে আর খাবে খাবে তাই আমরা আর এখন দোকান নিয়ে যায় দিদি হ্যাঁ গাড়ি নিয়েছে গাড়ি নিয়েছে নিজে তো গাড়ি দিয়েছে গাড়ি করে হ্যাঁ আর সোনা ভ্যানে গেছে তা পাবা না অনেক কি হয়েছে হ্যাঁ আমারটা অনেক কিছু আমারটা দাদা তা এখন বয়স কত হলো বয়স তো হয়ে যাওয়ার নাম 50-এর কাছাকাছি 50 উপরে তো হবে 60-65 হয়ে যাবে ভাতা পাচ্ছে আবার নতুন করে আবার করেছো সমস্ত কিছু এখন বলিনি তো কিছু না ওই যাদের হয়নি তাদের আবার হতে হচ্ছে আর নতুন কিছু বলেনি এখন খালি ওই লক্ষ্মীর ভান্ডার এই অন্নপূর্ণারে চলছে আমার তেমন কিছু বলিনি তা আমাকে আবার বললে আবার করতে হবে দেখে আপনার জন্য যদি কিছু হেল্প করতে পারি আমাদের এক জায়গায় বলবো আপনার জন্য যদি কাপড় যদি হেল্প করে কেউ আমরা প্রার্থনায় থাকবো আপনার জন্য ঈশ্বর যেন সাহায্য করে ঠিক আছে অনেক কষ্টের মধ্যে আমি জানি মানুষের প্রত্যেকের জীবনে কষ্ট আছে ঈশ্বর যেন আপনাকে বাঁচিয়ে রাখুক আয়ু দেখ আরো যেন ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করবো সারা জীবন তো কাজ করে গেলাম সারা জীবনে হ্যাঁ এখন কোন দিন ঠাকুর নেয় সেই দিন ঠাকুর একটা সময় না হলে কেউ কারো বলতে মানুষের মৃত্যুর কেউ কারো বলতে পারে না তবু ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাঁ আমরা প্রার্থনা করবো আপনার জন্যে কিছু নেই তার না করে খালি খাদ্য সেটা বল হ্যাঁ আমার তো কিচ্ছু নেই কি আছে জমি নেই জায়গা নেই কিচ্ছু না শুধু হাতে লক্ষ্মীতে ওই মানে ওর স্বামী হাত ভেঙে গেল ওই ভেঙে গেল দাদার নাম কি সনাতন গায়েন সনাতন এই জায়গাতে পড়ে গিয়ে নাকি কিভাবে ওই জায়গাটা হাতে চলে এখানতে ভেঙে গেল ও আচ্ছা আচ্ছা তা ও তো হাজার 1 লাখ মতন গেছে আবার খুলতে হবে বাবা এই গরিব মানুষ তার মধ্যে থেকে মানে 5 মাস বর্ষাকালে গেল তো আচ্ছা বর্ষাকালে কাজ করতে পারেনি তো লক্ষ্মী দিয়ে হচ্ছে খুব খাটে আমি একাই এই সবজি বিক্রি করে সংসার চালায় তা তো শুকার হয়ে গেছে
আমরা প্রার্থনা করব এই পরিবারের জন্য। আপনারা যদি তার এই প্রার্থনা করবেন, তা ওই হেল্প ভ্যান করবেন। টানতে পারতেন না, বাড়ি এসে কি করে তো কি করো। কষ্ট, এত কষ্ট হয় মানে স্বাভাবিক। আর তারপরে গরম, এই গরমে মানুষ, হুম, আমি এইটুকু এসেছি তাই আমি জানি যে কি হুম। মানে পরিস্থিতি। আর ওই হ্যাঁ, আসবেন আইসে সব আবার খাইয়ে আবার 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 বেরোবে। আজকে আবার রামবাড়ির হাট। একদিনও বসে থাকে না লক্ষ্মীদি। না না, আপনারা কারো তার আর তার সময় জন্য নেই। প্রার্থনা করবেন, তার পরিবারের জন্য। বসার খুব সময় খাট কাজ করে, সেই দিদির জন্য এই সংসার চলছে। আর আমার সময় দেখুন এই আর সব এদিকে বাড়ি রান্না ওই আমি বান্না করছে। টানতেছি, হ্যাঁ, বাড়ি ও আয় করতে যার আমি এদিকে এই তো কাজ করতে হচ্ছে কাজ সব। করতেছি। খুব ভালো লাগলো এসে, আমরা অনেকদিন পরে দেখা হলো। হ্যাঁ, ঈশ্বর আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সে আর আমার এটাই। সুস্থ না রেখে আমার নিজের দিন। আমরা প্রভুর আরাধনা করলাম। তিনি সমস্ত প্রশংসা আরাধনা পাওয়ার যোগ্য একমাত্র সৃষ্টিকর্তা প্রভু ঈশ্বর। তিনি আমাদের জীবনে এসেছেন এবং আমাদের জন্য তিনি তার জীবনকে দান করেছেন, যেন আমরা আমাদের এই জগতের মধ্য থেকে আমাদের জীবনে যে পাপের ভার আমরা বয়ে বেড়াচ্ছি তা থেকে আমরা মুক্ত পেতে পারি। আমরা এই সময় দেখবো যে পবিত্র বাইবেল থেকে যে ঈশ্বর সদাপ্রভু আমাদের জন্য কি বলছে। তিনি বলছেন তার পদে যে তোমরা প্রভুতে সবসময় আনন্দ করো, আমি আবার বলবো আনন্দ করো, তোমাদের শান্ত ভাব সবার কাছে প্রত্যক্ষ হোক, প্রভু শীঘ্রই আসছেন। আমেন। মানে অনিশ্চিত জীবনের মধ্যে ছিলাম। অনিশ্চিত জীবন কি? যে আমরা আগে জানতাম না যে আমরা মারা গেলে কোথায় যাব, কিন্তু এখন আমরা জানি আমরা মারা গেলে আমরা স্বর্গে যাব। আগে আমরা ঈশ্বরের সন্তান ছিলাম না, কারণ বাক্য এই কথা বলে যতজন খ্রিস্টের নামে তাকে গ্রহণ করে যিশুকে, সবাই ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার লাভ করে। যখনই আমরা সকলে সেই খ্রিস্টকে জেনেছি, তাকে গ্রহণ করেছি, তখনই আমরা কি হয়েছি? ঈশ্বরের সন্তান হয়েছি। আর যখন আমরা সন্তান হয়েছি তখন আমরা কি নিশ্চিত তার বাড়িতে আমরা থাকতে পারবো। যেমন আমি আমার বাবার বাড়িতে থাকি, কিন্তু যখন ওইরকম সেখানে বসবাস করছেন, আমরা সেখানে কি করব? আমরা সেখানে থাকবো। এই জন্য আমরা কি আনন্দ করবো। কারণ কি? এখন আমরা মারা গেলে আমরা সেই ঈশ্বরের কাছে যেতে পারবো, সেই স্বর্গে যেতে পারবো। এবং কি বলছে? যে তোমাদের শান্ত ভাব সবার কাছে প্রত্যক্ষ হোক। মানে কি? প্রভু শীঘ্রই আসছেন। কে আসছেন? প্রভু শীঘ্রই আসছেন। প্রভুকে যীশু খ্রিস্ট শীঘ্রই আসছেন। মানে কি? আবার 3 দিন পর জীবিত হয়েছিল, এখন তিনি কোথায় আছেন? স্বর্গে আছেন। তিনি আবার কি করবেন? আবার তিনি আসবেন। আর এই অপেক্ষায় আমরা কি করব? আনন্দ করব। এবং ঈশ্বর তিনি বাইবেলে কথা বলে তিনি আসবেন জীবিত এবং মৃতদের কি করতে? বিচার করতে আসবেন। তো সেক্ষেত্রে আমরা আনন্দ করব, কেননা যিশু আমাদের জন্য আবার আসছেন। কেন আসছেন? যেন আমরা